আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে একটি বিষয় দেখব। বিষয়টি হচ্ছে, আমরা ছোটবেলা থেকে অনেকেই একটি বিষয় মুখস্থ করেছি যে এম ইজ আর এর বাংলা অর্থ হয়। ওয়াজ ওয়ার ছিল, উইল বি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন হয়েছে, হ্যাভ হ্যাজ আছে। কিন্তু এই শব্দগুলোর অর্থ হয়, ছিল, হবে, হয়েছে, আছে সব বাক্যে কিন্তু এইরকম হয় না। কিন্তু কোন বাক্যে এরকম হবে আর কোন বাক্যে হবে না, এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে আমি দুটি বাক্য লিখেছি, বিষয়টি আপনারা একটু খেয়াল করুন। ইউ আর এ ডক্টর, ইউ অর্থ তুমি, আর অর্থ হও, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। আর নিচের বাক্যটি খেয়াল করুন, ইউ অর্থ তুমি, গুইং অর্থ আমরা বোঝার জন্য যদি ধরি যে গুইং অর্থ যাইতেছে। কিন্তু আর এইটার এই জায়গায় কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু উপরের বাক্যে আর এর অর্থ কিন্তু আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে উপরের বাক্যে আর এর অর্থ হও কেন হলো, আর নিচের বাক্যে আর এর কোনো নিজস্ব অর্থ কেন হলো না। এটার কারণটা হচ্ছে, একটা বিষয় খেয়াল রাখবেন, এই পাশে যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, মনে রাখার জন্য এই উদাহরণটি খেয়াল রাখবেন যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো দিন প্রিন্সিপাল না থাকে, ওই দিনের জন্য কিন্তু ভাইস প্রিন্সিপাল বা অক্সিলারি প্রিন্সিপাল উনি কিন্তু প্রিন্সিপালের দায়িত্ব পালন করে। বুঝতে পেরেছেন? তো সেম কোনো বাক্যে যদি মেইন ভার্ব না থাকে, যেমন এই বাক্যে মেইন ভার্ব গোয়িং, এটার মেইন ভার্ব হচ্ছে বা ভার্ব ওয়ান হচ্ছে গো। যদি মেইন ভার্ব গো, কাম, ইট, রান এই জাতীয় মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকে, তাহলে ওই বাক্যে অক্সিলারি ভার্ব হয় মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখনই ওদের অর্থ এরকম হবে। আর কোনো বাক্যে যদি মেইন ভার্ব থাকে অলরেডি, তাহলে অক্সিলারি থাকবে, ওর নিজস্ব কোনো অর্থ থাকবে না। এটার উদাহরণ হচ্ছে এই বাক্যটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো উপরের বাক্যটি যদি আমরা একটু বোঝার জন্য করি, ইউ আর এ ডক্টর, তারপর ইউ ওয়ার এ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। ইউ উইল বি এ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। ঠিক আছে, আই হ্যাভ এ ডক্টর, আমার একজন ডাক্তার আছে, অথবা আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ওই জায়গায় হ্যাভ অর্থ হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে অক্সিলারি অর্থ আমরা যে মুখস্থ করেছি হয়, ছিল, হবে, হয়েছে, আছে, এগুলো কখন অর্থ হবে আর কোন বাক্যে এই অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি এখনও ক্লিয়ার না হন, কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।